নমস্কার। শুরু করছি স্ট্রেট টকস অনএডিটেড। নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি যে গত 9ই আগস্ট এই কলকাতা শহরের মাঝখানে, কলকাতা শহরের বুকের মধ্যে আরজিকর হাসপাতালে একজন কর্তব্যরতা আহ, মহিলা ডাক্তার, তিনি খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন এবং পরবর্তীকালে এই নিয়ে গত প্রায় 13 দিন ধরে অনেক 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 কথা হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস এই শব্দ বন্ধ সারা কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারত শুধু নয়, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই উই ওয়ান্ট জাস্টিস কথাটা আসছে। এই জাস্টিস শুধু কি এই যে মহিলা ডাক্তার খুন হলেন, এইভাবে খুন হলেন তার জন্য তো বটেই, পাশাপাশি বোধহয় অন্তত কলকাতা শহরে মনে করা হচ্ছে এই জাস্টিস, এই যে অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, তার যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কথা উঠে আসছে, তার বিরুদ্ধে বোধহয় জাস্টিস কেউ কেউ চাইছেন বা অনেকেই চাইছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার শুধু একজন তো প্রথিতযশা ডাক্তারই নন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক একটা অবস্থান তার সব বিষয়ে আছে এবং তিনি সেই নিয়ে কথা বলেন, স্পষ্ট করে কথা বলেন। এবং স্পষ্ট করে কথা বলার জন্য বোধহয় ওনাকে লালবাজারে নেমন্তন্ন করা হয়েছিল কয়েকদিন আগে। উনি বলেছেন যে নেমন্তন্ন করলে পরের বার অন্যভাবে নেমন্তন্ন করবেন। তো যাই হোক, সেটা একটা অন্য পর্ব। কিন্তু আমরা ডক্টর সরকারের সঙ্গে আজকে কথা বলবো। কথা বলার ধরনটা একটু অন্যরকম। আমি তো ওনার সাথে কথা বলবো, উনি তো উত্তর দেবেনই। পাশাপাশি আমাদের সঙ্গে অনেকে থাকবেন। আমরা খুব রেস্ট্রিক্টেড কিছু লোককে রাখছি, সবাই নেই। এবং বহু প্রশ্ন পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের বাইরে বহু বিদগ্ধ মানুষের অনেক প্রশ্ন আছে বিষয়ে। সেই প্রশ্নগুলো তারা পাঠিয়েছেন। আমি দেখতে পাচ্ছি ডক্টর দুলাল বোস, ফর্মার শেরিফ অফ কলকাতা, হ্যাজ অলসো জয়েন। ডক্টর বোস, ওয়েলকাম। আমি দেখতে পাচ্ছি আর অনেককে দেখতে পাচ্ছি এখানে। আমরা সেই প্রশ্নগুলোয় আসবো। কিন্তু ডক্টর সরকার, আমরা যদি এই জায়গাটা থেকে শুরু করি, আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে এই মামলার আর এক দফা শুনানি হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টে আজকে বিশেষ কিছু প্রোগ্রেস হয়নি। একটা গুরুত্বপূর্ণ কথা সিবিআই থেকে বলা হয়েছে যে দ্য ক্রাইম সিন ইজ অল্টার্ড। এখন এই ক্রাইম সিন ইজ অল্টার্ড কথাটার অর্থ কি, তার ইমপ্লিকেশন কি? অল্টার্ড মানে কি ওরা বলতে চাইছেন যে অনেকে ঢুকেছেন না অন্য কিছু? সেগুলো আসবো। তো লেট আস স্টার্ট ফ্রম দিস পয়েন্ট, ডক্টর সরকার। জাস্টিস, আমরাও আজকে আমাদের অনুষ্ঠানের নাম রেখেছি হাউ ফার ইজ দ্য জাস্টিস। সুবিচার কত দূরে? এই জাস্টিসটা সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয় এই জাস্টিস সত্যি সত্যি কতটা দূরে মহিলার ক্ষেত্রে, যে মহিলাকে ওইভাবে খুন করে ধর্ষণ করা হয়েছিল? ডক্টর সরকার। জয়ন্ত, দেখো, মানে আজকে আমরা নিশ্চয়ই আলোচনা করব। সেই আলোচনা করতে গিয়ে আমাদের মনের মধ্যে ততটাই দুঃখ থাকবে, ততটাই বিরক্তি থাকবে এবং ততটাই একটা গ্লানি থাকবে যে আজকে আমাদের এইরকম একটা ব্যাপার নিয়ে ডিসকাস করতে হচ্ছে। এখন প্রথমত একটা কথা আমার মনে হয় যে আমি তোমার মেইন কোয়েশ্চেনটায় আসার আগে একটু ডাইগ্রেস করছি। ডাইগ্রেসটা কেন করছি তার একটা কারণ হলো এই যে দ্য রিভারবেরেশন অ্যান্ড দ্য একোয়িং ন্যাশনালি ইন্টারন্যাশনালি, এই যে উই ওয়ান্ট জাস্টিস, এটা একটা অত্যন্ত পাওয়ারফুল শব্দবন্ধ, যে শব্দবন্ধ আজকে মানুষের মুখে মুখে মনে মনে যেন তার অন্তরাত্মার মধ্যে এই জিনিসটা ইকো করছে। তার আমাদের along with that এখন এটার তার মানে কি? তার মানে মানুষ তো এটাই বোঝাবার চেষ্টা করছে যে so far we have not got justice। এবং কথাটা ইজ নট অনলি বিকজ যে আমরা একটা এরম বিভৎসতা চোখের সামনে দেখেছি, তার আমরা একটা সুরাহা এক্সপেক্ট করছিলাম এবং সেই জিনিসটা যেন যতটা না হাঁটছে তার থেকে বেশি হোঁচট খাচ্ছে। ইট হ্যাজ বিন আ ভেরি স্টাম্বলিং জার্নি টুয়ার্ডস জাস্টিস। আর যে জিনিসটা আমার মনে হয় যে সিন্ড্রোমটা আমাদের সবাইকে একেবারে আউটরেজ করছে, সেই আউটরেজ হচ্ছে যে আমাদের দেশে
যেখানে ক্ষণে ক্ষণে আমরা কখনো জাতীয়তাবাদী হয়ে পড়ি, পেট্রিয়টিক হয়ে পড়ি, বা হোয়াট এভার বি আওয়ার পার্টি পলিটিক্যাল ইনক্লিনেশনস, যে কোনো রাজ্যে আমরা থাকি, যে কোনো পলিটিক্যাল পার্টির শাসনে আমরা থাকি, দিস মাচ ইজ সার্টেন যে যে কেউ তার খেয়াল খুশির মতো ক্যান প্লে অ্যারাউন্ড অ্যান্ড ম্যানিপুলেট উইথ দ্য জাস্টিস সিস্টেম। আমরা ভারতীয় সংবিধানকে টাইম টু টাইম, আমাদের একটা ইচ্ছা হয় না, এই কিছুদিন আগেই হয়েছিল গত ইলেকশনের আগে, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনের অমুক লাগবে তমুক লাগবে, কিন্তু আমাদের দেশের মধ্যে ওই যে একটা সময় ছিল যখন বলতো যে ভারতীয়দের মধ্যে ম্যাল নিউট্রিশন ইজ টেকেন ফর গ্রান্টেড, আমাদের ছেলে মেয়েদের মধ্যে ইলিটারেসি ইজ টেকেন ফর গ্রান্টেড। আমাদের এখন কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে এই লার্জার ডিমান্ড এবং এই লার্জার অ্যাওয়ারনেসটা রাখতে হবে, যে এই ৭৭-৭৮ বছরের পরে আমাদের রিয়েলাইজ করতে হবে যে আ ম্যাচিওর কান্ট্রি ট্রাইজ টু সেপারেট ইটস পলিটিক্স ফ্রম ইটস ল অ্যান্ড অর্ডার মেকানিজম। Absolutely. হ্যাঁ, যে কোনো জায়গাতেই মধ্যে দেখো, ওয়ার্ল্ড ইজ নট পারফেক্ট, কিন্তু যারা আজকে একটা ম্যাচিওর সোশ্যাল সিস্টেম এসছে, সে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি হোক, সে রিপ্রেজেন্টেশনাল ডেমোক্রেসি হোক, সে যাই হোক, ডেমোক্রেসি ইভেনচুয়ালি বিকামস মিনিংলেস যদি আমাদের এই যে ইন্টারমিংলিং, হ্যাঁ, আই এম ইউজিং আ ভেরি স্ট্রং এক্সপ্রেশন, এই যে একটা ইনসেস্টুয়াস ইন্টারমিংলিং বিটুইন দ্য পলিটিক্যাল ক্লাস অ্যান্ড দ্য ল অ্যান্ড অর্ডার ক্লাস। পৃথিবীর অন্যান্য দেশে তোমার একেবারে খুব হায়ার লেভেলে গিয়ে কলকাঠি সবাই নাড়ে, বাংলায় অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, নিক্সন ওয়াটারগেট স্ক্যান্ডেলে নেড়েছিলেন, জন এফ কেনেডিকে সেই রুবি অসওয়াল্ড সব সিন্ড্রোমের জায়গায়, মধ্যে সব জায়গায়। যেতে হয়েছিল। কিন্তু আমাদের দেশে আমরা কিনা আমাদের রুবি অসওয়াল্ড, জন এফ কেনেডি অব্দি যেতে হচ্ছে না, আমরা আমাদের একটা সাধারণ মিডল ক্লাস সিটিজেনকে, যে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হসপিটালস এর মধ্যে যাকে বিবস্ত্র করে মারা হলো, সেইখানেও যেন আমরা এই মেকানিজমে হাত দিতে পারছি না। সেখানেই মানুষ তার ইচ্ছে মতো দেয়ার ফিডলিং উইথ দ্য ইনজাস্টিস স্কেলটা কত, অলমোস্ট হিউমাঙ্গাস। হিউম্যান, ইনজাস্টিসটা কত বড়, এবং কত কত বড়। ইজি, কত ইজি। এই যে ধরো আজকে যে আমাদের ছেলে মেয়েরা পথে ঘাটে, দেখো, কালকে একটা টিভি ডিবেটে ওয়ান অফ দ্য পলিটিশিয়ানসকে বলছিলাম, যারা আজকের এই মুভমেন্টটাকে বলছে কি পলিটিক্যালি মোটিভেটেড, আমি বললাম উইথ ডিউ রেসপেক্ট, আমাদের গ্লুকোজ মেটাবলিজমটাও পলিটিক্যালি মোটিভেটেড। হ্যাঁ, তো হোয়াট ভারতবর্ষে নট। পলিটিক্স ছাড়া কিচ্ছু হয় না। আমাদের যখন অক্সিজেন হিমোগ্লোবিন থেকে বেরোয়, সেটাও পার্ট অফ পলিটিক্স। বাট রিয়েলাইজ ওয়ান থিং, এই যে একটা স্বার্থপর আত্মকেন্দ্রিক সমাজ, যে কিনা একটা ফেসবুক করে নিজের ক্রিচার কমফর্ট, নিজের ডাল ভাতটা জোগাড় হলেই দিস দিস সেলফিশ আরবান লাইফ, সে যখন আজকে রাস্তায় এসে দাঁড়ায়, দেন দ্যাট ক্যানট অল বি পলিটিক্যালি মোটিভেটেড। তার মানে কোথায় যে, পলিটিক্স উইল অলওয়েজ ট্রাই টু পিগি-ব্যাক। হ্যাঁ, কিন্তু সো দ্যাট ইজ ওয়ান this is not possible. কনসেপ্ট। এবার তুমি যে সেকেন্ড পয়েন্টটা বললে, যে আমরা আজকের সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে যেটা দেখছি, এই সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে আমরা কি দেখছি? সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে আমরা দেখছি একটা এক্সপ্রেশন অফ ন্যাশনাল গিল্ট। কারণ অলরেডি আমরা ৯ তারিখের পর থেকে দেখছি যে বারবার সার্টেন পয়েন্টস আমি সামারাইজ করে বলছি, উইচ আই থিঙ্ক, আমি জানি না, রাজ্য সরকারকে বিরক্ত করে আমাকে লালবাজার ঘুরে আসতে হয়েছে। এবার সুপ্রিম কোর্ট সম্বন্ধে কথা বলে আমাকে কোন বাজারে দিল্লি ঘুরতে ঘুরে হবে আসতে আমি হবে, জানি না। দিল্লি ঘুরে হ্যাঁ, আমি আসতে হবে। জানি না, কিন্তু 1 or 2 points we have to be critical. Number one is, with due respect, was it really necessary to take the case court away from Calcutta High Court? I am not very convinced about it. Why did it happen? Huh? The Calcutta High Court was so far navigating and ordering the CBI investigation in quite an adequate way. আর এই যে আমরা ডেমোক্রেসির কথা বলছি,
রেসপেক্টেড লেভেলস অফ ডেমোক্রেসি যদি তার নিচের লেভেলটাকে ইনএফিশিয়েন্ট বলে প্রমাণ করতে চায়, দ্যাট ইজ নট গুড ফর আ জাস্টিস সিস্টেম। So I did not find, আমরা অধৈর্য হয়ে পড়ছিলাম, আমরা ডিসগাস্টেড হয়ে পড়ছিলাম, ওই স্লিপে ক্যাচ ফেলার মতো, যেরকম ক্যালকাটা পুলিশ was fumbling with this case for all this time. So number one, was it at all necessary for this suo motu recognition of this case? Why did it happen? I'm not entirely sure. Second point সরকার, is, আমি এই এক মিনিট একটু আমি আপনাকে জাস্ট interrupt করছি। আমাকে একটা মিনিট দাও হ্যাঁ, জয়েন্ট। sure, please, Second please. point is, between yesterday's hearing and today's hearing, it was just a kind of repetition and self-repetition of what happened yesterday. Third point is, it really pains me, আমাদের life as a doctor which has its own miseries, আমাদের অভিজ্ঞতাটা যেখানে কাজে আসে, আজকে সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের হসপিটাল কন্ডিশনস গুলোকে ঠিক করার জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করুন। বাট উইথ ডিউ অ্যাপোলজি, সুপ্রিম কোর্টের তো জানা উচিত যে ভারতবর্ষে হসপিটাল স্ট্যান্ডার্ডাইজ করার জন্য একটা 1000 পয়েন্টের ইনস্ট্রাকশন ম্যানুয়াল অলরেডি এক্সিস্ট করে। Supreme Court should have just said, whether you are a government hospital, private hospital, teaching hospital, whenever, you go and follow that standardization code, and that will tell you where your systemic deficiencies are. The entire construction of a national task force Without anybody from West Bengal. and nobody from West Bengal. So this is possibly the worst possible time one could have chosen to patronize West Bengal. A patronizationটা, we get financially patronized. A Bombay heroine এখানে রসগোল্লা খেতে আসে, we get culturally patronized. এখন we are getting patronized যেখানে কি না উত্তর কলকাতার বুকে যেখানে একটা চরম স্বাস্থ্য অব্যবস্থা, সেইটাকে ঠিক করতে সারা পৃথিবীর আমাদের all latitudes and longitudes are represented without one from West Bengal. And there was, in my mind, I think people will get very disappointed. We already in our systems have a total audit system to tell you that tomar hospital bed system audit, tomar waste management, facility for doctors, safety, security, kothay ki ache, everything is laid down. What was the necessity today? এখন this was like rediscovering Newton's first law of motion. At every inquiry, you don't go back and rediscover things. So that was unnecessary. We repeated the questions. আর একটা point বলে so far আমি শেষ করব. What really appalls me হচ্ছে 2 full days of questioning এ এখনো the act of blemish, এই যে hurried disposal of the body with a premature and hurried cremation, এই পয়েন্টটা কিন্তু এখনো adequately emphasized হয়নি। আমরা একই কোয়েশ্চেন দুদিন ধরে করে গেছি। ক্যালকাটা হাইকোর্ট যে কোয়েশ্চেন করেছে, এক্স্যাক্টলি সেম সেট অফ কোয়েশ্চেন কাট অ্যান্ড পেস্ট করে ভাই সুপ্রিম কোর্ট করলেন ডে 1 and day 2, and at every stage whatever, সবাই ওই একই কথা, বিস্ফোরক মন্তব্য, কলকাতা পুলিশ অসহায়, বিস্ফোরক মন্তব্য, কলকাতা পুলিশ অসহায়। এখন এই রেটে বিস্ফোরণ ডাকতে গেলে তো হাইকোর্টের মধ্যে দমকল ডাকতে হবে। একই কোয়েশ্চেন 3-4 বার করে we are probably giving some cheap titillation to the reporters community, but I don't think there was any substance added. আজকে সুপ্রিম কোর্টে যে সিবিআই সাবমিশনটা, মানে সেটা আমি আমার ভাবনাটা ভুল হলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন, কিন্তু খানিকটা যেন মনে হচ্ছে তেমন কিছু হবে না, এমন একটা দিকে একটা যেন সেদিকেই এগোনোর একটা ব্যাপার হচ্ছে, যে ক্রাইম সিন ইজ অল্টার্ড, পলিগ্রাফ হ্যাজ নট গিভেন এনিথিং। আমরা মিডিয়া সূত্রে জানাচ্ছি, আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা যা বলছি এখানে পাবলিক ডোমেনে যা এসছে, ক্রেডিবল পাবলিক ডোমেনে, সেখান থেকেই আমরা আলোচনা করছি। উই আর নট গোয়িং টু ডাইভার্জ এনিথিং, এটা হয়তো করা উচিত না। উই আর নট ডুইং দ্যাট। One of the All India news portals, very famous All India news portals, I'm mentioning you, there is nothing secret about it,
if I'm not mistaken, in course of the hearing, the India Today news portal has already sprung a leak. এবং এই লিক তারা যেটা স্প্রিং করছে, তারা হিন্ট করছে যে সুপ্রিম এই আমাদের সিবিআই আলটিমেটলি, or I don't know whether it is ultimate or reluctant, যে তারা ওই সিঙ্গেল অ্যাসাইলেন্ট থিওরিটাই হয়তো সাবস্ক্রাইব করছে, যে Perhaps. সেটা সহমত হয়ে সাবস্ক্রাইব করছে না অসহায় সাবস্ক্রাইব করছে, we do not know, but there is a whisper in the press, and I'm quoting the source. This is not my opinion, or nobody has come, আমি অপারেশন করতে করতে আমার কানে কেউ এসে ফুসফুস করেনি, but this is a comment, that is a That is coming up. তোমাদের আমি- তোমরা সাংবাদিকরা বলো না বিশ্বস্ত সূত্রে, তো বিশ্বস্ত সূত্র নাকি ইন্ডিয়া টুডে কে আবার এটাও বলি যে আমরা ভেরিফাই করি, আমরা হ্যাঁ, এটাও বলি এখন আমরা ভেরিফাই করি। this is the way it ডক্টর is. সরকার, অনেকগুলো প্রশ্ন আছে, ওই জন্য আমি খুব অলমোস্ট সেই T20 ফরম্যাটে আসছি এক এক করে। সৌরভ গাঙ্গুলি মানে ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি নন, ইনি হচ্ছেন আইনজীবী সৌরভ গাঙ্গুলি, আমাদের সবার অত্যন্ত প্রিয় গীতানাথ গাঙ্গুলির ছেলে, হাইকোর্টের লয়ার। ও একটা কোয়েশ্চেন পাঠিয়েছে, ও বলছে, ডক্টর সরকার, I being an advocate have all the faith and trust on judiciary. The issue of Arjikor has already been intervened by the Honorable Supreme Court. Then অনেকগুলো জিনিস বলেছে। So ওর কোয়েশ্চেন হচ্ছে, do you really feel that justice is far away, or do you still believe that there are chances of protecting the wrongdoers when the Honorable Supreme Court is controlling the whole issue? সোজা মুদ্রা কথায় আদৌ কি কিছু হবে, এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন রেলিভেন্ট, জয়জিৎ বিশিষ্ট সাংবাদিক, দিল্লিতে ছিল, এখন কলকাতায়, ও পাঠিয়েছে। ও বলছে যে, হোয়াট ইজ দ্য জাস্টিস দ্যাট ইজ বিং সট হিয়ার? মানে সবাই জাস্টিস চাইছে, মানে হোয়াট ইজ দ্য জাস্টিস বিং সট হিয়ার? আর এখানে আরেকটা কথা, মহালয়া চ্যাটার্জি, উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, উনি বলছেন, অ্যাজ দ্য বডি হ্যাজ বিন ক্রিমেটেড হ্যাস্টেলি, তার কি ইম্প্যাক্ট বা ইমপ্লিকেশন হতে পারে? সো লেট আস ফার্স্ট কুইকলি গো ওভার যে আপনি সুপ্রিম, এবং আরেকটা জিনিস এখানে প্রশ্ন আছে, বিশ্বজিৎ মুখার্জি, যিনি ফর্মার চিফ ল অফিসার পশ্চিমবঙ্গ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের, উনি বলছেন যে কেন সুপ্রিম কোর্ট শুধুমাত্র ডাক্তারদের প্রোটেকশনের কথা বললো? এখানে তো মেডিকেল ইনস্টিটিউশনে নন ডক্টর অনেক মহিলারা কাজ করেন, প্যারামেডিক্যাল আছে, নার্স আছেন। Why it has to be only doctors? Why cannot be expanded? So if you quickly react to those questions. মানে quite a few questions. আমি একটা করে try to give you my impressions about what I think it is. প্রথম কথা হচ্ছে যে দেখো, আমি সত্যি কথা বলছি, I don't intend to be disrespectful to anybody, কিন্তু ওই জাস্টিস আর চিফ মিনিস্টার এদের কথাবার্তা হলেই না, আগে অনারেবল পরে অনারেবল, এই অনারিফিক্স গুলো একটু অ্যাভয়েড করতে পারলে, দ্যাট ইজ দ্য সাইন অফ আ গ্রোয়িং ডেমোক্রেসি। এবং এই জাজটাজরাও বহুবার নিজের কথাতেই বলেছেন যে ভাই, আমাকে অত গ্যাস দেওয়ার কোনো দরকার নেই, সামনে অনারেবল পিছনে অনারেবল, কিন্তু এই ওল্ড কলোনিয়াল হ্যাবিটটা, হ্যাঁ, যেন মনে হচ্ছে যে কোন কুইন ভিক্টোরিয়ার ভাইসরয়ের সঙ্গে কথা বলছো। সো প্লিজ, আমি অতবার অনারেবল বলতে পারবো না, বিকজ মেনি অফ দেম আর, বাট মেনি অফ দেম আর নট। হ্যাঁ, তো সেকেন্ড ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড ওভার হিয়ার ইজ, যেটা আমি I will just repeat one more time. I did not see, first of all, very fundamental question, what is the population expectation? To me, being one of those population, one of those millions, our expectation is very simple. It is in the process and in the conclusion. আমার মনে হয় what has really আমাদের ভেতরটাকে যে জিনিসটা ফাঁপা করে দিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের একটা বেসিক ফিলিং অফ এক্সপেকটেশন অফ ল অ্যান্ড অর্ডারটাকে হলো করে দিয়েছে। when the যে প্রসেসটা লোকের চোখের সামনে দিয়ে হয়েছে, লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই? তারা ফরেন্সিকের টেক্সট বুক ধরে বসে আছে যে কটার সময় তোমার ফার্স্ট দেখা হয়, কটার সময় ফার্স্ট ডিক্লারেশন হয়, ডায়েরি হয়। I think most people have better things to do than to memorize all these things. কিন্তু যখন at every point questions have been raised, first of all, our faith in the process has been shaken. Number one. And number two, এখন একটা নর্মাল হিউম্যান এক্সপেকটেশন ছিল যে তুমি তো একটা মাঠের মধ্যে কোনো পরিত্যক্ত কার পার্কে রাত্রি 2টোর সময় একটা খুন করে চলে গেছো, তোমাকে শার্লক হোমস, হারকিউল পয়েরো, কিরিটি রায় সবাইকে জোর করে সলভ করতে হয়েছে, এটা তা নয়।
you have committed this ghastly act inside one of the একটা জায়গা যার population density is probably highest on the face of the planet, যেখানে রাত্রি 2টোর সময় তো লোক গিজগিজ করে, চারিদিকে লোক আছে, যেখানে আমাদের একটা ক্রাইম সিনের কথা বলা হয়েছে, which had evidence scattered all over. It had too much evidence. It had blood, it had cells, it had hair, it had body fluids, it had whatever. So, এরম একটা পরিস্থিতিতে কখনো কখনো সাধারণ মানুষ তারা ওভার এক্সপেক্ট করে, সবকিছুতেই মনে করে সলভ হয়ে যাক কালকেই। তো নাম্বার ওয়ান, এই যে একটা স্টাম্বলিং প্রসেস, দ্যাট শুক আস। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে একটা লজিক্যাল এক্সপেকটেশন ছিল যে এরকম একটা জায়গায় এত রকম এভিডেন্স নিয়ে এরকম হয়েছে, সুতরাং ইট ইজ ন্যাচারাল যে একটা ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম এটা হাতে দিলে আ কনক্লুশন শুড ইমার্জ। যত সময় গেল তত দ্য প্রসেস স্টার্টস বিকামিং মোর কনভলিউটেড, and তত I think with every passing day we moved a little bit away from the conclusion. তো এই দুটো জিনিস is fundamental when we say we want justice. Right. It's a very important question. এবং এই কোয়েশ্চেনটা অনেক সময় অনেক রকম স্লোগান হয়, যেটা তুমি মনে করো is it really related? But this hits the nail on the head. What about this committee of Supreme Court only covering doctors? মানে non-doctor No, I think that is more of a, when honestly, when Supreme Court says doctors all the time, আমার মনে হয় they are using it more in the generic sense. আচ্ছা, So probably, because দেখো তুমি যখনই you are talking about the security for women staff and female staff, মেয়েদের সিকিউরিটির কথা আমরা বলছি, একটা অ্যাভারেজ ইন্ডিয়ান হসপিটালে, স্পেশালি গভর্নমেন্ট হসপিটালে, you are 99% of the nursing staff are women. এখন যে একটা লুডিক্রাস গাইডলাইনস এসেছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, ওই রাতের বেলা কি করবে না বলে 12 commandments of personal security, that had a huge entertainment value. হ্যাঁ, মানে একটা হাস্য কৌতুক বা রিয়ালিটি টেলিভিশনে you could have laughed your head off in any other situation, not this one. সেখানে you don't realize আজকে যখন তুমি একটা মেডিকেল সেশনে স্টুডেন্টস ইনপুট করো, then 55 to 60% are women. And when you go up to 5th year of MBBS, 4th to 5th year, graduating to internship, even there 55% are women. So how can you ever think of taking the women from the workforce? Not possible. একটা outrageous thinking. Last one thing, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব মহিলা, are they expected not to work beyond 8 o'clock? দেখো, দুঃখ কষ্ট অনেকই আছে, so let's not keep on rubbing this issue. I think এটা I don't know, মানে either some bureaucrat wrote it from a sense of sarcasm, বা কেউ হয়তো মানে either সে একেবারেই অবোধ বা তার মানে সেন্স অফ হিউমারটা খুবই ভালো, it should not have come up. দুঃখ লাগছে বলতে যে এইরকম একটা সেন্সিটিভ। আর একটা কথা বলি, I think somebody asked the question about ওই বডির ক্রিমেশনটা, this is a very important issue. আর উনি যিনি কোয়েশ্চেনটা বললেন, আমার মনে হয়েছিল, আমিও খানিকক্ষণ বাদে যখন আপডেট গুলো দেখছিলাম, আমিও কিন্তু আশা করছিলাম যে সুপ্রিম কোর্ট একটা কিছু ডেফিনেট বলবেন, যে যা হয়েছে এইরকম একটা কন্টেনশিয়াস গ্রুসাম কেসে বডি ক্যানট বি ডিসপোজড অফ বিফোর such and such criteria are met. সো এখনো কিন্তু আমরা সেই কথাটা শুনিনি। এই যে টাইম অফ রেকর্ডিং, টাইম অফ FIR, when was the all important questions, these have been asked, not just asked but asked repeatedly. Absolutely. By this time, fair enough, I really don't know the legalities involved. মানে পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর বডি ডিসপোজ করতে কোথাও বাধা আছে কিনা, তবে যেটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, যেটা আপনিও এখনই বললেন, যে বডি ওই মহিলাকে ক্রিমেট করার পর, তার ক্রিমেশনের পর FIR-টা হয়েছে,
that is coincidental or not, it is something দেখো সেটা একটা হয়েছে, অ্যান্ড আমার যেটুকু একটা CI to took it. সফট আন্ডারস্ট্যান্ডিং আছে যে যেখানে ইনভেস্টিগেটিং অথরিটি উইচ ইজ অফকোর্স দ্য পুলিশ, যেখানে পুলিশ বোঝে যে দিস ইজ আ কমপ্লেক্স ম্যাটার অ্যান্ড সার্টেন ইস্যুস মে কাম ফর ইনভেস্টিগেশন ইয়েট অ্যাগেন, Absolutely. সেখানে পুলিশই ক্রিমেশনটাকে ডিলে করে, যে আমরা একটা মর্চুয়ারি বা কোথাও বডিটা রাখি, লেট দেয়ার বি মোর থিঙ্কিং, লেট দেয়ার বি মোর ক্ল্যারিটি, then we will think of disposing, which obviously did not happen. Obviously. Let's go to the another part যেটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং আমার ধারণা এটা আপনি বলবেন যে এই যে মেডিকেল ফেটার্নিটির মধ্যে যেটা অদ্ভুত একটা যে অসম্ভব রেজ, গতকালও স্বাস্থ্য ভবনের যে মিছিল গিয়েছিল, অজস্র ডাক্তার গিয়েছিলেন, তার একটা কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের করাপশন, সেই করাপশন নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। আমার হাতে দুটো ডকুমেন্ট আছে, একটা সোর্স আমি বলতে পারবো, একটা সোর্স বলবো না, কিন্তু লেট মি শেয়ার দ্যাট ভেরি কুইকলি উইথ অল দ্য যারা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন। একটা হলো আইএমএ একটা প্রেস স্টেটমেন্ট বের করেছে গতকাল। ট্রাইং টু ফাইন্ড ইট আউট। এক মিনিট। আমি আগের প্রশ্নটা করে নিই, করে নেওয়ার পর ওই প্রশ্নে আসবো। সেটা হলো, এটা আমায় জানাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত সিনিয়র একজন ডাক্তার, এবং যিনি হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, তার সঙ্গে কথা বলার সূত্রে আই এম কোটিং ফ্রম হিজ হোয়াটএভার বিং শেয়ার্ড, গত 2 বছর ধরে 6-7 জন প্রিন্সিপাল বারবার পূর্বতন ডিএমই এবং সেক্রেটারিকে জানানো সত্ত্বেও ওনারা কোনো ব্যবস্থা নেননি কেন? অ্যাপারেন্টলি এই 6-7 জন প্রিন্সিপাল once went at the end of 2023 and once in the early 2024 to make specific complaint যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দুর্নীতি চরম জায়গায় গেছে। ডিএমই ইন্টারভিউ হবার পর কোনো কারণ না দর্শিয়ে আগের ইন্টারভিউ বাতিল না করে আবার 1.5 মাস পর নতুন অর্ডার করে কেন ইন্টারভিউ নেওয়া? লাইকওয়াইজ, মানে খুব সোজা কথায়। এবং তারা বলছেন যে এখানে কয়েকজন মিলে দে আর রানিং দ্য শো, অ্যান্ড দে আর রানিং দ্য শো লাইক এনিথিং। এর সঙ্গে যেটা আমি কোট করতে পারবো সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা একটা প্রেস স্টেটমেন্ট করছেন, তাতে তারা বলছেন যে আমরা এটা শুনে আশ্চর্য হয়ে যাই, আমি কোট করছি, অন্যায় আবদার না মানায় দক্ষিণবঙ্গের একজন অধ্যক্ষাকে তৎকালীন এক পোস্ট গ্রাজুয়েট ছাত্র, যে একটি বিশেষ গোষ্ঠীর অর্থাৎ উত্তরবঙ্গ লবির অন্তর্ভুক্ত এবং বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের পেনাল ও এথিক্যাল কমিটির সদস্য, আমি তার নাম বলছি না, তিনি ফোন করে হুমকি দিয়ে বলেন যে আপনার, এখানে আরো খারাপ শব্দ আছে, ছেলে মেয়ে কি করে বাইরে বের হয় দেখে নেব। দিস ইজ অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট, প্রেস রিলিজ, এটা কোনো গোপন সূত্রে পাওয়া নাই। হেলথ অ্যাডমিনিস্ট্রেশনটা কোন জায়গায় পৌঁছেছে? এবং এখানে একটা সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, যেখানে 7-8 জন 10 জন মিলে এটা রান করছেন। পাশাপাশি ডক্টর সরকার আরেকটা কথা আপনাকে ভাবতে বলবো, এটাও কিন্তু ঘটনা যে সরকারি মানে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার গত কয়েক বছরে কিন্তু অনেক উন্নতি হয়েছে, এটা বিভিন্ন স্টাডি, সর্বভারতীয় রিপোর্টও দেখা যাচ্ছে। তো এই যে প্যারাডক্স, একদিকে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হচ্ছে, আর একটা জায়গায় করাপশনের এই কথাটুকু ওপেনলি চলে আসছে, হাউ ইউ সে? It's a very serious issue, I think. ইট ইজ জয়ন্ত, দেখো প্রথম কথাটা বলি যে আমরা হচ্ছি স্টেট চিকিৎসা ব্যবস্থার আমরা হচ্ছি হরিজন আর কি। হ্যাঁ, আমরা ওই দি আইভরি টাওয়ার্স অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, তো ওর পাশ দিয়ে যাই, খুব একটা ভেতরে যাই না। সুতরাং ওর ভিতরে all the little alleys and lanes and by lanes and the intricacies, sometimes they pass me by. আমি সিম্পলি যেটুকু আমার মনে হয় যে what I have understood and from some of my friends and colleagues, প্রথম একটা ইস্যু জয়ন্ত, যে লাইক দ্য পিপল অ্যাট লার্জ, আমাদের মানুষের মধ্যেও কিন্তু একটা সাধারণ ডাক্তারদের মধ্যে ফ্রম দ্য ইয়াংগেস্ট ডক্টর টু দ্য ওল্ডেস্ট কিন্তু একটা ফিলিং অফ ডেভাস্টেশন হয়েছে। কারণ আমরা লোকের গালিগালাজ খেয়েছি, মার খেয়েছি, বিভিন্ন কমিশনে গেছি, বিভিন্ন ভাবে মানুষকে কান ধরে উঠবোস করানো হয়, এগুলো পার্ট অফ ডক্টরস লাইফ, এগুলো সহ্য হয়ে যায়।
কিন্তু এইভাবে দিস ইজ রিয়েলি লাইক উইটনেসিং আ লাইভ ক্রুসিফিকশন আর কি, যে এইভাবে নিজেদের একজনকে নিজেদের ইনস্টিটিউশনের মধ্যে চলে যাওয়াটা আমাদের মতো, মানে উই হ্যাভ বিকাম লেস সেন্সিটিভ, উই হ্যাভ সিন সো মেনি থিংস ইন লাইফ, যে আমাদের ভেতরেও দের ইজ এ চার্নিং আফটার দিস ইনসিডেন্ট, সো লট অফ ইট ইজ হিউম্যান। সেকেন্ড যে ব্যাপারটা তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা সিম্পলি বলছি, না হলে এই ব্যাপারটা যত কমপ্লেক্স নয়, তোমার মনে হবে তুমি একটা রবার্ট লুডলামের থ্রিলার পড়ছো আর কি। এটাকে যদি সিম্পলি ভাবতে চাও, সিম্পলি হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে 1,00,000 ডাক্তার আছে। পশ্চিমবঙ্গের 1,00,000 ডাক্তারদের মধ্যে সরকারি হাসপাতালে কত ডাক্তার কাজ করে? আমার মনে হয় এক সময় at the highest the number was around 12,000. Last few years there has not been many replacements, so now the number is somewhere between 10 to 12,000. তার মানে কি, টোটাল ওয়ার্কফোর্সের less than 12%. ওকে, কিন্তু ঠিক আছে, সব থেকে বেশি আওয়াজ, সব থেকে বেশি হিট অ্যান্ড লাইট জেনারেটেড হয় গভর্নমেন্ট সেক্টর থেকে। আর আমরা মাঝে মধ্যে বাদরামো করলে তখন কেউ আমাদের কান মলে করে, তখন ব্রেকিং নিউজ বলে নানান ব্যাপারে দেখা যায়। এখন ঘটনাটা কি? ঘটনাটা হলো ইউ আর সিইং আ ফ্যামিলি ওয়ারফেয়ার। এইটা তোমাকে বুঝতে হবে। কারণ আমি খুব একটা সিরিয়াল টিরিয়াল দেখি না। ওই যে মাঝে মধ্যে সিরিয়াল হয় না, যে তুমি যদি সাকসেশন সিরিয়ালটা দেখে থাকো, ব্রায়ান কক্সের, দিস ইজ প্রবাবলি দ্য লাস্ট সিরিয়াল আই হ্যাভ সিন, যে সাকসেশন যদি দেখে থাকো, দিস ইজ লাইক আ ফ্যামিলি ফাইটিং উইদিন ইটসেলফ। হু ইজ দ্য ফ্যামিলি? The larger family is all the Trinamool loyalist medical community. তারা নিজেদের অ্যাসোসিয়েশনে আছে, তারা মেডিকেল কাউন্সিলে আছে, তারা আইএমএতে আছে। এখন তাদের মনের মধ্যে ওই যে রবীন্দ্রনাথ মাঝে মধ্যে লিখতে লিখতে বলতেন না, যে পুঞ্জীভূত প্রেম বা পুঞ্জীভূত বেদনা, তো এদের মধ্যে পুঞ্জীভূত প্রেম খুব একটা ছিল না, অনেকটা জমায়েত বেদনা ছিল। কেন বেদনাটা ছিল? যে ধরো টিএমসির লার্জার ফ্যামিলি লয়ালিস্টদের মধ্যে 5,000 ডাক্তার ছিল, ধরে না। এখন দেখা গেল যে 5,000-এর মধ্যে জোনা 20, যাদের মধ্যে একজন আবার একটু সব থেকে ফেভার্ড বা শীর্ষস্থানীয়, এই 5,000-এর সবাই এদিকে তৃণমূল অনুগত প্রাণ, কিন্তু তাদের মধ্যে একজনের নেতৃত্বে, সেই একজন আবার উনি হেলথ সার্ভিসের রেগুলার লোক নন। না, he is an acquaintance of our chief minister, সেটা হতেই পারে, চিফ মিনিস্টার is a human being, তার acquaintance হতে পারে, তার অ্যাডভাইজার হতেই পারে, there is nothing wrong with it. So আমি আমি যেটা বললাম, আমি মানে গভর্নমেন্ট হসপিটালের ইন্ট্রিকেসিস আমি বুঝি না, এইটুকু আমি বুঝলাম যে 4,890 জন সাংঘাতিক বিক্ষুব্ধ। কারণ গত আই ডোন্ট নো হাউ লং, মেবি অলমোস্ট 10 ইয়ার্স, যে একটা জোনা 20 ককাস, যার একটা খুব ইন্টারেস্টিং নাম আছে আমাদের ডাক্তারদের মধ্যে, তাদের বলা হয় নর্থ বেঙ্গল লবি। হ্যাঁ, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ গোর্খাল্যান্ড। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব গোর্খাল্যান্ড। হ্যাঁ, যে এই নর্থ বেঙ্গল লবির ওপর তারা ক্ষুব্ধ। তারা মনে করে যে এই লিমিটেড ককাসটা led by somebody who is outside of the system, because of the proximity to the center of power, তারা সোজা কথায় বসে বসে সব কলকাঠিগুলো নাড়ছে। And this is a caucus that makes all the critical appointments, including যেমন আমাদের বর্তমান গল্পের যিনি নায়ক, সেই সন্দীপ ঘোষের অ্যাপয়েন্টমেন্টটা ইনক্লুডেড, যে দ্যাট ইজ হাউ এভরিথিং হ্যাপেন্স। এবং এই যে একটা সমুদ্র মন্থন শুরু হয়েছে, যে সবাই সমস্ত কিছু দেখছে, একটি মেয়ের খুন ইনভেস্টিগেট করছে, স্বাস্থ্য দপ্তর ইনভেস্টিগেট করছে। এখন ডিফারেন্ট প্লেনসে এই যুদ্ধটা হচ্ছে। একটা বিক্ষোভ সাধারণ মানুষের লেভেলে হচ্ছে, এই সিমিলারলি একটা মহাভারত এনাক্টেড হচ্ছে এই মেডিকেল কমিউনিটিতে, which is largely, তোমার মনে রাখতে হবে, এটা কিন্তু ধরো ওই লেফট উইং ডাক্তার ভার্সেস টিএমসি ডাক্তার আদৌ নয়।
These are all pro-government doctors. They are entitled to be. তাতে আমাদের কোনো আপত্তি নেই। These are all pro-government doctors. যারা pro-government কিনা এতদিন ধরে তারা মাথা নুয়ে ছিল, কারণ তারা তারা ধরো এই গ্যাং অফ 20 সাবসার্ভিয়েন্ট হয়েছিল। এখন তারা চাইছে যে এই যে ঝামেলাটা হয়েছে তাতে যাই হোক আর নাই হোক, লেট দিস কারেন্ট অর্ডার অর্গানোগ্রাম বি রিভার্সড। তো এইটা একটা কোন খুব কোন নলছে পাল্টে দিতে হবে, এই দাবি উঠছে কোন এইটা নলছে একটা পাল্টে খুব দিতে হবে। স্ট্রং এজেন্ডা। এবং তারা, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, মানে আমি তো ডাক্তারদের অনেক কীর্তি, ভালো কীর্তি, সুকীর্তি, কুকীর্তি দেখেছি, বাট আই এম অলসো সারপ্রাইজড। আই নো দ্য কন্টেন্ট অফ দ্য লেটার তুমি বলছো। তারা যত ডিটেলে, এই যে কিছু 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 কন্টেন্ট তুমি পড়েছো কিনা জানি না, যে সাম অফ দ্য কন্টেন্ট আই ডোন্ট নো, আই ফরগেট ওয়ের ইট ইজ মেনশনড, যে কিভাবে একটা সেট অফ ডাক্তার তারা নাকি রেগুলারলি 10%-এর পাশে একটা জিরো বসিয়ে দিয়ে সেটাকে 100% করতো। মানে ইটস আ স্পাইন চিলিং রিডিং আর কি। বাট আই অ্যাডমায়ার দেম ফর ওয়ান থিং, যে তারা কোনো রকম শাক দিয়ে মাছ না ঢেকে দে আর they have নেম come out with the truth, they have come out with the truth, এটা করেছে। এবং মানে hats off এবং এটা আইএমএ, আমি, হ্যাঁ, মানে মানে nothing less উইদাউট than IMA। উইদাউট বিং সিনিক্যাল, আমি অন্তত বলবো যে হ্যাঁ, আমি তুমি বলতেই পারি তাহলে এই কথাটা 3 বছর 4 বছর আগে আসেনি কেন, ছেড়ে দাও। ইউ ক্যানট চেঞ্জ দ্য পাস্ট। কিন্তু তারা যে এখানে নেম, পার্সন স্পেসিফিক, লোকেশন স্পেসিফিক, ওকেশন স্পেসিফিক হয়ে এগুলো পয়েন্ট আউট করছে, আই রিয়েলি থিঙ্ক যে হোয়াট এভার বি দেয়ার ইন্টারনাল গ্রিভেন্সেস, দে ডিজার্ভ আ হিউজ টোকেন অফ gratitude for that. মানে এবং irrespective of political color, ডাক্তারদের কোনো এটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল নয়। irrespective of ওই political জন্য আমি, color। যারা শুনছেন, যারা হয়তো জানেন না, এটা আমি কোনো রকম মানে কি বলবো, শ্লেষাত্মক ভাবে বলিনি, আমি জেনুইনলি বললাম। এইটা এমন নয় যে ধরো জেনারেলি লোকে কি ভাবে, সিপিএম পন্থী ডাক্তাররা তৃণমূল পন্থী ডাক্তারদের কেচ্ছা কাহিনী বাজারে আনছে, আদৌ তা নয়। আদৌ তা নয়। ইট ইজ নট ওয়ান পার্টি এগেনস্ট দ্য আদার। এখন এরা নিজেদের চোখে যে জিনিসটা গুড ফিউ ইয়ার্স ধরে দেখেছে, তারা একেবারে নো হোল্ডস বার্ড করে, কে করেছে, কোথায় করেছে, কোন মেডিকেল কলেজে করেছে, তারা একেবারে গ্রাফিক্যাল ফর্মে এই কুকীর্তিগুলো সামনে আমি তো নামগুলো বললাম না, আই হ্যাভ দ্যাট কপি, আমি নামগুলো বললাম না কেননা আমার কাছে তার প্রমাণ আরে নেই যে বাবা, তারা কি ওর মধ্যে করেছে। ওর মধ্যে Didn't do প্রচুর that, নাম আছে, but আমি জানি না যে এটা আমি এখনো নামগুলো বলিনি। প্রেস মিডিয়া। আসলে আমি জাস্ট আপনাকে দুটো কুইক কোয়েশ্চেন করি। একটা, পুরশিব দাশগুপ্ত, ভেরি সিনিয়র জার্নালিস্ট, পুরশিব দাস পার্ট অফ আওয়ার প্লুরালস as well। পুরশিব দা বলছে ইটস কমন নলেজ দ্যাট থিংস ওয়্যার নট রাইট এট আরজি কর ফর কোয়াইট সাম টাইম। ইনফ্যাক্ট আমরা কাগজেও দেখছি প্রায় 2002-3 সাল থেকে বিভিন্ন ধরনের ওখানে ঘটনার কথা শোনা যাচ্ছে। While the doctors, including the junior doctors, who have agitating several times before, not reacted earlier. আপনি বললেন যে ইতিহাস, we cannot change the history. Even senior doctors have now spoken openly against the principal who resigned. Why not before? এটা কি ভয়ের জন্য? বুরশিদ দা, থ্যাংক ইউ। আপনি তো দেখুন, আমি একটু আন্দাজে আপনাকে উত্তরটা দিচ্ছি। প্রথম হচ্ছে কি, জানবেন যে সার্টেন ব্যাড হ্যাবিটস আর জেনেটিক্যালি ট্রান্সমিটেড থ্রু জেনারেশনস। তো এই যে হ্যাবিটটা দেখছেন না, এটা টেকনোলজিটা চেঞ্জ করেছে, অভিব্যক্তিটা চেঞ্জ করেছে। একটা ম্যালিগন্যান্ট পলিটিসাইজেশন অফ দি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু সভ্যতার দু একটা বদভ্যাসের মতো। এটা আমাদের একটা স্ট্যালিনিস্টিক উপহার। এবং এটা আমাদের ওই বামফ্রন্টে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কার সময় থেকে, প্রশান্ত বাবুর সময় থেকে বা তার আগের থেকে, তারা একেবারে, তখন গল্পটা অন্যরকম ছিল। তখন কি ছিল, তখন তারা ওই ওই গ্যালিলিয়ান মডেলের জিনিসটা বলতো। গ্যালিলিয়ান মডেল মানে একজন এপিসেন্টারে থাকতো, একজন মন্ত্রী বা একজন পার্টির হাই স্ট্যান্ডিং অফিসার এপিসেন্টারে থাকতো, এবং তার চারদিকে সমস্ত বড় বড় কনসালটেন্টরা রোটেট করতো। এটাকে বলতো গ্যালিলিয়ান মডেল। আমরা যখন মেডিকেল কলেজে হাউস স্টাফ ইন্টার্নশিপ করেছি, তখন আপনি শুনলে আমরা কেউ আশ্চর্য হতাম না। লোকে বলতো অমুক, তারা সাম অফ দেম আর ইন প্র্যাকটিস স্টিল নাও, তারা বলতেন অমুক, আরে অমুক মেডিসিনের বড় ডাক্তার আছেন,
তারপরে ডাক্তারের পরে যখন আপনি ডিগ্রি দেন না, এমডি, এমএস, এফআরসিএস এটসেট্রা, তখন ডিগ্রি বলতো না, তখন বলতো অমুক ডাক্তার, সে ডক্টর এক্স চ্যাটার্জি, আচ্ছা আচ্ছা, অনিল বিশ্বাসেন, হ্যাঁ, ডাক্তার অমুক, দ্যাট ওয়াজ আ পার্ট অফ দেয়ার একাডেমিক কোয়ালিফিকেশন। এবং ওইটা না বললে দিস ওয়াজ লাইক ইউর আইসোটোপ ট্যাগিং, আপনার বাজারে কোনো মূল্যই নেই। ওটাই মূল্য। আর একেবারে আপার লেভেলে যারা থাকতেন তারা থাকতেন জ্যোতিবাবুর ফিজিশিয়ান। এখন খালি ধারাটা এবং এক্সপ্রেশনটা চেঞ্জ করেছে, ভালনারেবিলিটিটা কোথায়? আমরা প্রথমে যেরকম আপনাকে বললাম যে দেখুন, আমাদের তো আজকে জেগেও একটা একটা তো বুঝতে হবে, যেরকম ল অ্যান্ড অর্ডারকে সেপারেট করা উচিত আমাদের পলিটিক্যাল ইনফেকশন থেকে, সেরকম হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন শুড বি আ প্রফেশনাল সাবজেক্ট, ইট শুড বি আ সেপারেট ভার্টিক্যাল। আর অ্যাবসলিউটলি। যে মিনিস্টার অফ হেলথ বা হেলথ সেক্রেটারি আছেন, তারা টাইম টু টাইম এদের সঙ্গে একটা অডিট করবে, ইন্টারঅ্যাক্ট করবে। আমরা কি তা করছি? আমরা তো করছি না। আমরা কি করছি? আমরা তার ট্রান্সফার, তার প্রমোশন, সে কোথায় কাজ করবে, আমাদের ইন্টারেস্ট হচ্ছে প্রত্যেকের নাকে দড়ি আর পায়ে শেকল বেঁধে ঘোরাতে হবে, ম্যানিপুলেশন। We are not interested to administer healthcare. We are interested only to manipulate healthcare, কারণ that is a great source of power. Great source of power. তো এই সিস্টেমটা, we have undoubtedly inherited this. এখন বিধানবাবু কি করতেন আমার জানা নেই। And we are strengthening it. হ্যাঁ, We have inherited, we are strengthening it. হ্যাঁ, 70-71-এর পর থেকে এই জিনিসটা অ্যানালগ ফর্ম থেকে এখন জিনিসটা ডিজিটাল ফর্মে এসেছে। ডিজিটাল ফর্মে চলে এসেছে। And আমি what I believe is very important is that thanks to your e-commerce of today, every step has been monetized. আপনি যদি ওই কাউকে অ্যাটেন্ডেন্স দিতে চান, কারো ট্রান্সফার রুখতে চান, কেউ থিসিস জমা করতে চান, এখন ওই থ্রু আপনার ইউপিআই পেমেন্ট সিস্টেমস, এভরিথিং হ্যাজ বিন মনিটাইজড। আর একটা খুব ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল আছে এতে, এই যে ইন্টিমিডেশন অফ দিস পার্টিকুলার ভিকটিম ইন কোয়েশ্চেন। রিমেম্বার, শি ওয়াজ ইন দ্য পোস্ট গ্রাজুয়েট স্ট্রেটা। There was something to do with her thesis. There was something to do with her postgraduate examinations. এই ইনফরমেশন গুলো কিন্তু এখনো খুব একটা ক্লিয়ার নয়, আসেনি। আসে। একটা একটা ছোট্ট প্রশ্ন এর সঙ্গে করে আমি ফাইনাল সেগমেন্টে পলিটিক্সে আসবো। সেটা হচ্ছে যে আমাকে একজন কর্পোরেট সিনিয়র অফিসিয়াল বললেন যে একটা কথা ডক্টর সরকারকে জিজ্ঞেস করুন, যে সব হয়েছে, এটা একটা সাংঘাতিক খারাপ ঘটনা হয়েছে, অল দিস অ্যাজিটেশন গোয়িং অন, কিন্তু সত্যি তো সরকারি হাসপাতাল বা হাসপাতালের উপর তো পেশেন্টদের তো বাঁচতে হবে। তো এই পেশেন্ট সার্ভিসটাকে এতদিন ধরে আটকে রাখাটা উচিত কাজ কি হচ্ছে? এটা কি ঠিক কাজ? What do you feel? What's your personal take on it? দেখো, from a human angle, this is a very justified question. হ্যাঁ, এখন আমি আমার নিজস্ব, যেরকম ওই পূর্ণিমা, অমাবস্যা, বিভিন্ন পুজো আচ্ছা হয় আমাদের জীবনে, তো আমাদের সরকারি মেডিকেল কলেজে আমরাও, যারা হয়তো সরকারি মেডিকেল কলেজ থেকে লেট 80s-এ আমরা বিদায় নিয়েছি, আমরাও কিন্তু তুমি প্রায় ওই জোয়ার ভাটার মতো বিভিন্ন আন্দোলন হতেই থাকতো। আমার মনে আছে সাম ইস্যুতে একটা আন্দোলন হয়েছিল যেখানে আমরা 10-15 জন জুনিয়র ডাক্তাররা ছিলাম, who stood against a GB of more than 200 people and did not allow one particular strike to take place. Right? তো এই কোয়েশ্চেনটা যেরকম অত্যন্ত ভ্যালিড কোয়েশ্চেন, যে হ্যাঁ, হোয়াট হ্যাপেন্স টু সার্ভিসেস অ্যান্ড পিপল, যেটা আমি অল ইন্ডিয়া ফোরামেও বলেছি, হোয়াট হ্যাপেন্স টু ইট। কারণ ইন বেঙ্গল, West Bengal, for all its deficiencies, has the strongest government healthcare service anywhere in India. Remember that. ওয়েস্ট বেঙ্গলের যে পেনিট্রেশন অ্যান্ড সার্ভিস গভর্নমেন্ট হেলথ কেয়ারে হয়, যত পেশেন্টকে চিকিৎসা করে, নো স্টেট ইন ইন্ডিয়া কামস টু উইদিন আ স্টোনস থ্রো অফ ওয়েস্ট বেঙ্গল। আর আমাদের সিমিলারলি উই আর ডিফিশিয়েন্ট ইন দ্য নন গভর্নমেন্ট হেলথ কেয়ার, দ্যাটস আ ফ্যাক্ট। এইবারে দেখুন, আপনার কোয়েশ্চেনটা হলো
যে যেমনি এই জিনিসগুলো হচ্ছে, এই যে গ্রিভেন্স, আপনি আরজি করের একটা পিকচার, কারো যদি কোনো আত্মীয় স্বজন থাকে এখন আরজি করে যাদের ছেলেমেয়েরা পড়ে, জাস্ট আস্ক দেম। আই অ্যাম টোল্ড সামথিং লাইক 50 to 100 জুনিয়র ডক্টরস, ইন্টার্নস যাদের থাকার কথা ছিল না, তারা কেউ নেই ওখানে। তারা প্যানিক করে বাড়ি চলে গেছে। একটা তো গেল প্রোটেস্ট, আর সেকেন্ড গেল, সত্যি কথা বলতে আমরা যে নরককুণ্ডটা তৈরি করে রেখেছিলাম, এগেন our community stands to question, why did we put up with this filth for so long? কিন্তু যখন Right. ইরাপ্ট করলো, এখন এই অবস্থার মধ্যে এসছে। সেকেন্ড হচ্ছে ইয়েস, এনাফ ইজ এনাফটা ওই বারে বারে ঘুরে ঘুরে আসছে প্রত্যেকের মনে, যে অনেক বারবার অনেক। আসছে। আর একবার একটা জিনিস, লুক, উই আর অল স্টাবার্ন পিপল, লাইক এনিবডি। ব্যাংক কর্মীরা স্ট্রাইক করে, অমুক স্ট্রাইক করে, হ্যাঁ, যেখানে গভর্নমেন্ট নিজের এগেনস্টে নিজে প্রতিবাদ করে, উইদাউট নোয়িং হু ইজ প্রোটেস্টিং এগেনস্ট হুম। হ্যাঁ, তো সেখানে when tempers are frayed, I agree with you. আমি যখন মেডিকেল কলেজে গেলাম, যখন আমাদের সে মিছিল করে লালবাজার নিয়ে যাওয়া হলো, তখন আমি 2-4-5 জনের সঙ্গে কথা বলছিলাম। মানে অ্যাকচুয়ালি যদি আমাদের ওই ফিয়াস্কোটা না করতো সামান্সটা নিয়ে, আমরা সেই দিন থেকে কিছু এনগেজমেন্ট শুরু করছিলাম উইথ দ্য জয়েন্ট ডক্টরস ফোরাম অ্যান্ড এটসেট্রা, যে তাদের ছেলে মেয়েদের বোঝাতে যে আমরা কিভাবে এই অপারেটিং থিয়েটার, ইনডোর সার্ভিসেস, কিভাবে তোমরা একটু বসো, করো, তোমরা এটাকে নর্মালাইজ করতে পারো। এমন কিছু কিছু লোক আছে যারা ওর সঙ্গে কথাবার্তা বলতে গেলে ওরা কিন্তু তিতিবিরক্ত হয়ে যাবে, বাট সামহাউ there are a few people they listen to, আপনি কি অন্তত 2 মিনিট কথা বলতে পারি ওদের সাথে। তো আমরা বিভিন্ন 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 লোকেরা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, ফোরাম ক্যাপাসিটিতে এই কথাটা বলতে শুরু করছিলাম। আর তার চোখের সামনে দিয়ে আপনি কি এক্সাম্পলটা দেখালেন, আপনি সেই গায়ে তেল মাখা দারা সিং এর মতো ডাক্তারদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করার চেষ্টা করলেন আপনি কত বড় হনুমান, করে দুটো ডাক্তারকে আপনি সমন করলেন। তার ফলটা কি হলো? 1 লক্ষ লোক মিছিল করে সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট বন্ধ করে লালবাজার গেল। অ্যান্ড অনেস্টলি আমি বলবো, আই হ্যাভ নেভার সিন আ মোর নার্ভাস সেট অফ পুলিশম্যান ইন মাই লাইফ। I haven't. That's a মানে very interesting comment. আমরা গিয়ে ওদের জল খাওয়াচ্ছিলাম, যে এত টেনশন করছো কেন, জল খাও, বসো, মানে ঠান্ডা। আপনাকে আপনাকে চেক টেক করতে, টেস্ট করতে হয়নি তো, মানে চেক টেক করতে হয়নি তো, যে না না, মানে সে অন্য কোনো হচ্ছিল। সমস্যা, হৃদয়ের সমস্যা হচ্ছে কিনা? দেখো জয়ন্ত, দে আর গুড পিপল, দ্যাট দে ইজ আর অ্যান ইন্টারেস্টিং স্টেপ। পিপল। আমি ওদের সঙ্গে কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে গেলাম। ইট ইজ, এই যে তুমি করলে, সো হোয়াট ইউ হ্যাভ ডান, যেরকম ডাক্তারদের ক্রিটিসাইজ করছি, এগুলো এই যে আমাদের আমাদের এগুলো হচ্ছে কিনা অ্যাডমিনিস্ট্রেশনের দুর্বৃত্তায়নের মতো। এটা হচ্ছে জেনারেটিং দুর্বুদ্ধি আফটার দুর্বুদ্ধি। দুর্বুদ্ধি। এই যে কাজটা করলে, একটা দুর্বুদ্ধি জেনারেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পুরো ঘটনাটাকে তুমি 3 দিন পিছিয়ে দিলে। ইট ওয়াজ নট দ্যাট, কারণ আমার আবার সুবর্ণর পরে নেক্সট ব্যাটিং অর্ডারে 2 দিন বাদে আরো 2 জনের নাম ছিল। তাদের কাছে উইথড্র করা হয়েছে। আমরা বিদ্র করিয়ে এলাম, এবং ও আচ্ছা, সেখানে তাই? সেখানে মানে বলে এলাম। আমার সঙ্গে ডক্টর রাজাধরের কথা হলো, বললো আমায় হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছে, তারপর উইথড্র করেছে। সেখানে আমরা প্রমিস করে এলাম যে এবারে আমার আর সুবর্ণর বেলায় শুধু সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট বন্ধ হয়েছে, পরের বারে আমরা পার্ক স্ট্রিট থেকে বাগবাজার অব্দি বন্ধ করে দেবো। রাইট, রাইট। Was it, মানে apart from all this masochism, was it really necessary? It wasn't necessary at all. অ্যাবসলিউটলি। এই জিনিসগুলো তো আমি আমি আমাদের আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রেখে বললাম, ইউ হ্যাভ রেড দ্য রং ফিজিওলজি বুক। কেউ আপনাকে বলেছে ডিপার উন্ডস হিল ফাস্টার, দে ডোন্ট। এত সমস্যা চারদিকে, তারপরে why are you giving in to all these cheap acrobatics? Why are you giving in to all these cheap acrobatics? তো ওই যে কাজটা করেছে না, ওই যে কাজটা করলো, নট বিকজ ইট ইজ মি অর এনিবডি এলস, ইট সিম্পলি পুশ দি এজেন্ডা। আমি যখন একটি মেয়েকে বলছিলাম, তখন সবাই রাখি পড়াচ্ছে,
যে শোনো না, এইসব যুদ্ধ ঝামেলা মিটে গেলে তোমরা কাজকর্মে কবে ফিরবে, কি করবে ভাবো। সে আমাকে বলছে যে স্যার আপনাকে এরকম করে হেনস্থা করছে, এবার আপনি আমাদের বলছেন কাজে ফিরে যেতে। So if people don't, you have to recognize your priorities, না? রাইট। আমার মনে হয় সেখানে কোথাও একটা সমস্যা হচ্ছিল বা হয়েছে। হিউজ সমস্যা, হিউজ সমস্যা। ডক্টর সরকার, আমরা একদম লাস্ট পার্টটা, আমাদের 10-12 মিনিট সময়, সেটা হচ্ছে পলিটিক্স। ইনফ্যাক্ট পলিটিক্সে ঢোকার আগে ডক্টর দুলাল বোস একটা আমায় লেখা পাঠিয়েছিলেন, ইন্টারেস্টিং লেখা, একটা বড় লেখা, আমি ছোট্ট 4 লাইন বলছি। বিচার কেন আজও কাঁদে, ফন্দিবাজদের বুকনির ফাঁদে, হবে নাটক পড়বে কাটেন, দর্শকরা শেষ তো জানেন, দর্শকরা শেষ তো জানেন। এখন এইখানে আসছে পলিটিক্স এর কথা। পলিটিক্স কি একটা সামাজিক আন্দোলনকে পিগিব্যাক করে জারি, কেউ ফেভারে কেউ এগেনস্টে, আর দে ট্রাইং দ্যাট? এবং সামনে বাংলাদেশের একটা ঘটনা ঘটে গেছে কয়েকদিন আগে, আপনার কি, আপনি এটা কমেন্টও করেছেন যে পলিটিক্স ইজ অ্যাকচুয়ালি শিফটিং দ্য ফোকাস। হোয়াটস ইউর, হোয়াট ইউ ফিল রাইট নাও? আজকেও একটা পার্টি দেখো আমাদের, স্বাস্থ্য ভবন অভিযান মানে করেছে। ওয়েদার তুমি গ্লোবাল এক্সপিরিয়েন্সে বলো কি আমাদের এক্সপিরিয়েন্সে বলো, হ্যাঁ, one of the most euphoric movements in recent times was the Arab Spring. আরব স্প্রিং কেন শুরু হয়েছিল? আরব স্প্রিং শুরু হয়েছিল কারণ টিউনিসিয়ার কোন ছোট্ট বাজারে একটা দুটো লোক মাছ কিনতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করেছিল বলে। সেইখান থেকে একটা মুভমেন্ট শুরু হয়ে ইট ট্রাইড টু চেঞ্জ দ্য ফেস অফ মিডল ইস্টার্ন ডেমোগ্রাফি ওভার এ ভেরি লং টাইম, কিন্তু আলটিমেটলি আনসাকসেসফুল হয়। বাংলাদেশের মুভমেন্টটা আপাতত সাকসেসফুল, কিন্তু আলটিমেটলি কোথায় যাবে উই ডু নট নো। Does Professor Yunus behave like a Bhutto with a PhD? We do not know yet. এখন আমরা জানি না। না। এবার আমাদের বর্তমানে যে জিনিসটা হয়েছে, দেখো আমাদের সিস্টেমে তো পলিটিসাইজেশন ইজ ইনএভিটেবল, কিন্তু যে কথাটা আমি ডাক্তারদের সম্বন্ধে বলেছিলাম, নট বিকজ আই এম প্রিভি টু এনি ইনফরমেশন, আমার মনে হয় যেটা এখন প্রেশারাইজিং, দিস প্রেশার কুকার ইজ ভেরি, মানে এক্সট্রিমলি প্রেশারাইজড, কারণ এখানে একটা ডুয়াল লেভেলে পলিটিক্স চলছে। আই বিলিভ দের ইজ ট্রিমেন্ডাস প্রেশার ফ্রম উইদিন দ্য রুলিং পার্টি। এই রুলিং পার্টি এখন কত ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত না 4 ভাগে বিভক্ত আমরা জানি না, ডেফিনেটলি 2 ভাগে বিভক্ত। So that churning is intense, and along with that এই যে এজেন্ডাটা দিয়েছে যে তারা তারা এর মধ্যে দিয়ে একটা ট্রান্সফার অফ পাওয়ার টাওয়ার করতে চায়। বাট এগেন আমার মনে হয় আমরা যত এই বিষয়টাতে এমফাসাইজ করব, তত কিন্তু উই উইল মুভ অ্যাওয়ে। কারণ আমি সত্যি কথা বলছি যে আমরা এই যে এত আলোচনা, এত আমাদের মধ্যে নাইট ভিজিলস এটসেট্রা, লালবাজার মাঠ সব বুঝলাম, দিস উইল বি অ্যান এক্সপিরিয়েন্স, বাট ক্যান বি ওভার সিম্পলিফাই অ্যান্ড থিঙ্ক যে এটা একটা সিন্ডারেলা টাইপ এন্ডিং হবে, এটা যে হঠাৎ করে একপাল খুনি ধরা পড়ে গেল, হঠাৎ করে একটা জাস্টিস, একটা খুব একটা একটা ওই মিলস অ্যান্ড বুনস টাইপের কনক্লুশন হলো? প্রবাবলি ইট উইল নট হ্যাভ। কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষাটা হবে যে আমাদের বারবার এই দরজায় কড়াটা নাড়তে হবে যে হাউ উই এনেবল আওয়ার পুলিশ টু ডু দেয়ার ওন ওয়ার্ক, and how we enable our hospitals to do their own work. Absolutely. আমি জাস্ট শেষে দুটো কুইক কোয়েশ্চেন, আমার নিজের কোয়েশ্চেন করব। একটা হচ্ছে যে আপনি আপনি বাংলাদেশের কথা বললেন এবং বাংলাদেশের ভালো মন্দ কি হবে সেটা, বাংলাদেশের ডিফারেন্ট বল গেম। বাংলাদেশে আপনি যদি, আমি বাংলাদেশ মডেলটা এই কারণে বলছি, বারে বারে আমাদের মুখ্যমন্ত্রীও বাংলাদেশের কথা বলেছেন, আর অনেকেই বাংলাদেশের রেফারেন্সটা টানছেন। বাংলাদেশে যেদিন সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে কোটা প্রায় শেষ হয়ে যাবে, তার পরের দিন there were about 70 killings, 70 জন মতো বাংলাদেশে মারা যায়, তার মধ্যে ঢাকাতেই প্রচুর। এবং তারপর থেকে যে আন্দোলনটা খানিকটা নেমে যাচ্ছিল, আবার সেটা উপরে উঠে আলটিমেটলি যা কালমিনেশন আমরা জানি। অনেকে বলছেন, এটা পলিটিক্যাল যারা আছেন, পলিটিশিয়ানস তারাও বলছেন, অ্যাডমিনিস্ট্রেশনও বলছেন, 14ই আগস্ট রাত্রিবেলা যে ঘটনাটা আরজি করে ঘটেছে, অনেকজন ব্যাংড ইন এন্ড অল দ্যাট, that was actually a trigger to push police to do something foolish. এবং
একটা ওইরকম ধরনের সিচুয়েশন তৈরি করা, এটা একটা 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 লজিক। সেকেন্ড আর একটা কথাও বলছেন যারা রুলিং পার্টি তারা কেউ কেউ, যে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো, তাদের যে লাস্ট 3 বছরের ডেটা, তাতে কলকাতা হ্যাজ বিন ফাউন্ড টু বি দ্য সেফেস্ট সিটি। সুতরাং এই ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু এইটাকে সামনে রেখে গোটা কলকাতা, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার ভেঙে যাচ্ছে, ইট ইজ কামিং টু পিসেস, এটা বলা ঠিক নয়। হোয়াটস ইউর টেক অন দিস? দেখো, মানে আই থিঙ্ক, মানে লেট আস নট বি ডিস্ট্রাক্টেড বাই বাংলাদেশ নাও। ইয়েস, সাম অফ ইট ডাজ ইনফ্লুয়েন্স আস, কিন্তু ইন্ডিয়া ইজ এ ভেরি এটিপিক্যাল কান্ট্রি। কারণ এনি কান্ট্রি হু বিকেম ইন্ডিপেন্ডেন্ট বিটুইন 40 to 50, তার মধ্যে ইন্ডিয়া ইজ প্রবাবলি দ্য লোন এক্সাম্পল হু হ্যাড আ ফ্লার্টেশন উইথ ডেমোক্রেসি। আমাদের এন্টায়ার অঞ্চলে, আর ডেমোক্রেসি ডাজ নট কাম ন্যাচারালি টু ইন্ডিয়া এনিওয়ে। 9,000 বছরের ইতিহাসে মাত্র 77 বছরের ডেমোক্রেসি। কে ডেমোক্রেটিক ছিল আমাদের ইতিহাসে? কি রামায়ণ, মহাভারত? আই আই কান্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট সে কোন জনপদে আমরা 6 মাস ডেমোক্রেসি করেছি। মহেঞ্জোদারোয় 6টা ভাঙা ইট খেয়ে লোকে বললে ডেমোক্রেসি ছিল। আই থিঙ্ক দোজ আর আনসাবস্টিয়ান্সিয়েটেড থিংস, বাট টু আওয়ার ক্রেডিট উই আর হ্যাঙ্গিং অন টু ডেমোক্রেসি। সুতরাং আমাদের মধ্যে বাংলাদেশে প্রফেসর ইউনূস এসে প্রথমেই যে কথাটা বললেন, সেটা তার ইমপ্লিকেশন হচ্ছে যে হি হ্যাজ অলমোস্ট থ্রোন অ্যাওয়ে দ্য কনস্টিটিউশন ইন দ্য রিভার। এভরি 15 days দ্য কনস্টিটিউশন চেঞ্জেস। এটা একটা আলাদা সিস্টেম, লেট আস নট কনফিউজ উইথ আওয়ার্স। এবার আমরা এখানে যে পরিস্থিতিটার মধ্যে দাঁড়িয়েছি, আই কুড নট এগ্রি উইথ ইউ মোর, যে কতগুলো ব্লান্ডার, কতগুলো সেলফ গোল, এই যে পুলিশের যে স্টাটারিং, যে হেজিটেশন, যে স্টাম্বলিং, যে এরর, এগুলো হচ্ছে প্রথম 12 ঘন্টার মধ্যে মাদার অফ অল ব্লান্ডার্স। আর তারপরে যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী ভদ্রলোক বা ভদ্রমহিলা মাথায় মনে করলেন যে 14ই অগস্ট আমি র্যানস্যাক করে কিছু একটা পয়েন্ট প্রমাণ করতে চাইবো, coupled with the police response to it, এই ব্যাপারটা হ্যাজ বিন শ্যাটারিং কমপ্লিটলি। কিন্তু জয়ন্ত, এটাও আমরা চিন্তা করে দেখি যে ওয়ান ওয়ে অর দি আদার দ্য ডাস্ট উইল সেটল অন দিস বিজনেস। একদিন না একদিন হবে, মেবি টেকিং সাম পলিটিক্যাল ক্যাজুয়ালিটিস, কিন্তু আ লার্জার কোয়েশ্চেন উইল রিমেইন। এই লার্জার কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্যালকাটা পুলিশ কবে তার মাথা সিটদ্বারা উঁচু করে আবার দাঁড়াতে পারে। এই যে একটা বডি ব্লো দেওয়া হলো, এই যে একটা, মানে আমাদের মেডিসিনে একটা কথা আছে না, বলে ট্রানসেকশন অফ স্পাইনাল কর্ড। এই যে স্পাইনাল কর্ডটা ট্রানসেক্টেড হয়ে গেল এই ঘটনায়। দেখো, পলিটিশিয়ানরা কে থাকবে কে না থাকবে গায়ে ধরে ধরে, ইউনো ইউনো one set of jokers will be replaced with another and causing the same harm to society as they have always done. কিন্তু প্রশ্ন হলো, যাদের ওপর আমাদের ডিপেন্ড করতে হবে, আমি এখনো যখন জিনিসটা নিয়ে মধ্যে মধ্যে ভাবি, তুমি চিন্তা করে দেখো, জাস্ট থিঙ্ক অফ 3 months from now, some other incident happening, some other investigation, some other bold move a police force has to take. I really fear for the future যে আমরা আমাদের, এবং এটা খানিকটা হলো এই যে আমরা বাংলাদেশের কথাটা বললাম না, এই এই যে আমাদের একটা অভিজ্ঞতাটা has really hollowed out one of the main pillars of our civic life. এইটা নিয়ে কিন্তু আমি চিন্তিত। দেখুন, our expectation from politicians are limited, কিন্তু your expectation from law and order, যার ওপরে আমার, তোমার, ছেলে মেয়েদের, বাড়ির লোকেদের জীবন নির্ভর করছে, এই ধাক্কাটা তারা কিভাবে সামলাবে এবং হাউ দে আর গোয়িং টু রিগ্রুপ দেমসেলভস, আই থিঙ্ক রিমেইনস আ ভেরি ক্রিটিক্যাল। That remains the big question. Thank you, Dr. Sarkar. I think a wonderful discussion. আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে সবসময় কথা বলছেন, কিন্তু সেখানকার কথা বলাটা নানান অন্য রকমের ইস্যু থাকে। এখানে আমরা চেষ্টা করেছি তো এন্টায়ার গ্যামেট অফ এজেন্ডা গুলোকে কথা বলতে। এবং আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, এই যে শব্দবন্ধ সারা দেশ জুড়ে, আপনি যেটা বললেন যে ভিতর জয়ন্ত, আমি একটা কথা বলবো। জয়ন্ত, প্লিজ অ্যালাউ Please, মি টু সে ওয়ান থিং, উইচ please. ইজ যে দেখো,
I think, let's prepare ourselves. এখন don't expect fairy tale conclusions from CBI Supreme Court. কিন্তু Right. যেভাবে আমরা নাগরিকরা রাস্তায় নেমেছি, প্রোটেস্ট করেছি, আমি একবারের তরেও বলছি না কন্টিনিউ দ্য প্রোটেস্ট অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট টু, বাট অলসো এই সিটিজেন্স গ্রুপ গিয়ে যদি এখন হসপিটালস গুলোকে একটু ভিজিট করে না, এবং আপনারা যদি, আমরা একটা সিভিক অ্যাকশন ফোরাম যদি করি, যেখানে 10 জন 15 জন 20 জন করে করে ছেলে মেয়েদের মধ্যে গিয়ে দাঁড়ায়, তাদের বলে যে আওয়ার জেনারেল সোসাইটি ইজ উইথ দেম, মানুষরা তাদের সঙ্গে আছে, গিভ দেম দ্য কনফিডেন্স। আজকে ডাক্তারদের ওই ছোট ছোট ছেলে মেয়েদের কনফিডেন্স গুলো ওই লাঠি হাতে করে সিআইএসএফ এলো কি, আজকে আপনি ওখানে সিবিআই কি এফবিআই কে দাঁড় করালেন, তার থেকে কনফিডেন্সটা আসবে না। কনফিডেন্সটা আসবে আমাদের মানুষদের থেকে। সে যখন দেখবে তার পাড়ার ছেলে, তার মাসিমা, তার জেঠু, তার বাড়ির লোক, তার পাড়ার লোক, সামথিং দে আইডেন্টিফাই উইথ। Right. এই কাজটা যদি আমরা করি, যেভাবে আমরা আমরা রিলিফ প্রোগ্রামসে যাই, আমরা ফ্লাড রিলিফে যাই, আমরা যে কোনো ডেভাস্টেশনে যাই, লেট আস রেকগনাইজ দিস। সিভিল সোসাইটি মনিটরিং কথা আপনি বলছেন। You're সিভিক talking about civil সোসাইটির society monitoring. এনগেজমেন্ট, সিভিক সোসাইটির এনগেজমেন্টের কথা আমরা বলছি। তারা গিয়ে, কারণ ডাক্তাররা কি, আমরা কি কোনো নতুন অ্যানিমাল না স্পিসিস না কি, আমরা কি নই? সুতরাং তাদের আজকে কমফর্টিং দেম, এমবামিং দেম, দ্য wounds আর স্টিল র, তাদের ওখানে গিয়ে আমরা এই এনগেজমেন্টটা করতে পারলে, ওই চিফ জাস্টিস হুঙ্কার দিল কি দিল না, দুদিন বাদে পাড়ার মাস্তানরা এসে বলবে এই শোনো, ওপিডিতে ফিরে না গেলে বুঝলে তো অমুক করে দেবো। এখন লোকেদের মধ্যে হয়ে গেছে, তো এখন একটা টার্ম হয়ে গেছে আরজিকর করে দেবো। হয়েছে হয়েছে, লেট আস নট প্রিটেন্ড যে হয়নি, হয়েছে। ওই সবগুলো থাকবে, কিন্তু মাই অ্যাপিল টু ইউ ইজ, টু অল অফ ইউ থ্রু দিস ফোরাম ইজ, আমরা মানুষ উইল বি হিউম্যানস উইল বি কমফর্টেড বাই হিউম্যান বিংস। এইটা আমার মনে হয় করলে আমরা তাদের কনভিন্স করতে পারবো। অ্যাবসলিউটলি, আমরা এরপরে আর কোনো কথা হয় না যে এই যে সামাজিক আন্দোলনটা হলো, একটা সরকার খুব স্পষ্ট করে বলছে যে এর থেকে খুব সাংঘাতিক এক্সপেকটেশন নেই, সিবিআই কি করবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কিন্তু অন্তত এইটার থেকে যদি ট্রিগার করে সামাজিক আন্দোলনেরটাই যদি এই হসপিটালের একটা সিভিল সোসাইটি মনিটরিং হয়, তাহলে বোধহয় কিছু হলেও হতে পারে, একটা কিছু ভাবনা হতে পারে। আই থিঙ্ক যারা এই আন্দোলন করছেন, হয়তো আজকেও এখানে অনেকে আছেন, বা না হলেও পরবর্তীকালে তারা শুনবেন ডক্টর সরকারের ওপিনিয়ন, আলোচনাও হবে এটা নিয়ে। আই থিঙ্ক ইট ইজ সামথিং যেটা একটা ট্যাঞ্জিবল আউটকাম অফ দিস উই ডিমান্ড জাস্টিস স্লোগান, ডক্টর সরকার। দিস ইজ আ ট্যাঞ্জিবল আউটকাম, ইজ পসিবল, ইটস আ ডুয়েবল, and I don't think it is a kind of a low hanging fruit. এখন যে পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি, এটা হতেই পারে। সুতরাং বাংলাদেশের কথা আমি টানবো না, ডক্টর সরকার বলেন ইটস ডিফারেন্ট বল গেম, কিন্তু বাংলাদেশে দুটি বাচ্চা বাচ্চা ছেলে, তারা এখন দুজন প্রায় মন্ত্রী, এবং আমি দেখছিলাম যে তারা ঘুরে বেড়াচ্ছেন, মানে সেই বিভিন্ন উপন্যাসে পড়া যায় না যে অল্প বয়স্ক কাউকে মন্ত্রী করলে তিনি কি করবেন, লাইক দিস। তো আমি সে কথাই যাচ্ছি না, কিন্তু যেটা একটা সরকার বললেন যে সিভিল সোসাইটি মনিটরিং, এই যে একটা অদ্ভুত আন্দোলন, মানুষ রাস্তায় নেমে এলো, যে ইয়াং জেনারেশনকে বলা হচ্ছিল যে যারা বোধহয় অত্যন্ত সেলফি অ্যান্ড সেলফিশ গ্রুপ, একটা গ্রুপ, তারা নয়, তারা মাটিতে রাস্তায় নেমে এলো, এই আন্দোলনটা সারা ভারতবর্ষ জুড়ে করলো। লেটস রেসপেক্ট দ্যাট and let's turn it to something more meaningful, as Dr. Sarkar has proposed. Thank you, Dr. Sarkar, for all your time, and all of you. অনেক এখানে আসি যাদের কাউকে আমরা দেখাতে পারলাম না, কিন্তু all of you were there. Dr. Bose দেখছেন এখনো আছেন, so it's wonderful to have all of you, and definitely we'll take it forward. Thank you for your time. Thank you.